দিলীপ ঘোষ যে কুরুচিকর মন্তব্যটি করেছেন, বিশ্বাস করুন সেটি শুনে আমি বিন্দুমাত্র বিস্মিত হইনি। কারণ দিলীপ ঘোষ যে রাজনৈতিক দর্শনের সঙ্গে সম্পৃক্ত, তাতে এইরকম মন্তব্য ছাড়া আর আপনি কি বা আশা করবেন। অতীতে এই দলকে দেখা গিয়েছে ধর্ষকদেরকে অভ্যর্থনা জানাতে, ফলে একজন মুখ্যমন্ত্রী, একজন বিরোধী দলের নেত্রী, সর্বোপরি একজন নারী, তাকে যে এহেন কুরুচিকর মন্তব্য করে আক্রমণ করা যায় না, এটা একটা অগণতান্ত্রিক, এটা একটা অমানবিক এবং একটি সুষ্ঠু সমাজে এগুলোর কোনো স্থান নেই। আজকে এই বোধ বুদ্ধি দিলীপ ঘোষরা হারিয়ে ফেলেছেন। এটা আমাদের জন্য সত্যি দুর্ভাগ্যজনক যে আমাদের রাজ্যে এরকম বিরোধী বিজেপির বিভিন্ন নেতা নেত্রী হামেশাই এই জাতীয় মন্তব্য করে থাকেন। এই মন্তব্যগুলো আর ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আমাদের কোনো প্রয়োজন নেই। এই জাতীয় রাজনীতিকে আমাদেরকে ত্যায্য করতে হবে, পরিত্যাগ করতে হবে। এই জাতীয় রাজনীতিক দর্শন, এই জাতীয় নারী বিদ্বেষী দর্শন, এই জাতীয় বিরোধী রাজনৈতিকদের কণ্ঠরোধ করা দর্শন, এইগুলো বাংলার রাজনীতিতে কোনো স্থান নেই। আসলে দিলীপবাবু বেশ কিছুদিন ধরে হতাশাগ্রস্ত। উনি একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন, দলে কোণঠাসা, উনার নির্বাচনী কেন্দ্র বদল হয়েছে, ফলে উনার ফ্রাস্ট্রেশনগুলো এক্সপ্রেস করতে উনি মুখ্যমন্ত্রীকে এরকম কদর্য ভাষায় আক্রমণ করেছেন। কিন্তু উনি ভুলে গিয়েছেন যে কোনো নারীর প্রতি এরকম মন্তব্য একটি সুস্থ গণতান্ত্রিক দেশে, একটি সভ্য সমাজে করা যায় না। আমি এই মন্তব্যের তীব্র সমালোচনা করছি এবং আমি অবিলম্বে দাবি করছি যে দিলীপ ঘোষ যেন মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে মাপ চান।